রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ। চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। রপ্তানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে সরকার। সবার অংশগ্রহণমূলক বাজেট চান অর্থমন্ত্রী। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের হুঁশিয়ারি। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি। সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তা শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছুটির দিনে সড়কে ঝরল 7 প্রাণ। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। প্রতিবাদে সড়ক অবরোধ। নোয়াখালী, বগুড়া, মাগুরা, দিনাজপুরে আরও 4 জনের প্রাণহানি। এবং টি-20 বিশ্বকাপে অংশ না নেয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে চলছে হরিলুট। একদিনে 1 কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 80 টাকা। চড়া মাছের দরও সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 150 টাকা পর্যন্ত। দামের আগুনে পুড়ে ক্ষোভ ঝাড়লেন ক্রেতারা। আর এসবের জন্য যোগান কম থাকার অজুহাত বিক্রেতাদের। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান, ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে 120 টাকায়। একদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে হলে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক। আমি তো ভাবলাম যে কারণ বাজার, পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। লেবু শেষ ওই এলাকার চাইতেও দাম বেশি যাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়তি। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা, এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার। বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে থেকে, সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার। গতানুগতিক নয়, জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়ার বাজেট করতে চান অর্থমন্ত্রী। আর শিক্ষাঙ্গন থেকে মাদক এবং কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ছুটির দিনে নিজ নিজ জেলায় গিয়ে এই কথা বলেন মন্ত্রীরা। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী, সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে উত্তর কাটলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। পরে মা বাবার কবর জিয়ারত করেন অর্থমন্ত্রী। বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে
শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানান তিনি। পরে সার্কিট হাউসে গার্ড অফ অনার দেওয়া হয় বাণিজ্য মন্ত্রীকে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। কুমিল্লা জেলা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার কৃষি খাতে সর্বাত্মক গুরুত্ব দেবে। রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথা। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমাদের বলেছেন, আমরা সেই পথে চলছি। বিএনপি সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে, যা আগামী কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। চাঁদপুরের কচুয়ায় নিজের নির্বাচনী এলাকায় একথা বলেন তিনি। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি দেশের মানুষকে পরাধীনতার শেকলে বাঁধতে পারবে না। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। ধোয়া মোছা আর রং তুলির আচরে নবরূপে গৌরবের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। রংতুলির ছোঁয়ায় নান্দনিক সাজে গৌরব আর প্রতিবাদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। মূল বেদি আর পিচ ঢালা রাজপথে সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙের আলপনা। আর কয়েক ঘন্টা পরই অমর একুশের স্মরণে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। আর তাই শেষ সময়ের ব্যস্ততায় শিল্পীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাঁথা। আমি আমার বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চাকে জানানোর জন্য, বোঝানোর জন্য যে শহীদ মিনারটা কি। এই ভাষা অর্জনের জন্য আমাদের যে সূর্য সন্তানরা কিভাবে আত্মহতি দিয়েছে, ভাষা আন্দোলন সম্পর্কে জানানোর জন্য শহীদ মিনার কি, 21 ফেব্রুয়ারি কি। 21 মানে হার না মানা, মাথা নত না করা লড়াইয়ের অনুপ্রেরণা। তাই তো দিবসটি ঘিরে আগ্রহের কমতি নেই বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনে অনেকে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রজন্মকে পরিচয় করান গৌরবময় অধ্যায়ের সঙ্গে। আমি বাবা মায়ের সঙ্গে এসেছি, এখানে যে আমি আমার সম্পূর্ণ পরিবারের সাথে আসতে পেরেছি, এজন্য আমি খুব আনন্দিত। 21-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। মোতায়েন থাকবে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও থাকবে নজরদারি। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। সতর্ক অবস্থানে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট। নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবারও শ্রদ্ধা জানাতে পলাশী মোড়, জগন্নাথ হলের সামনে রাস্তা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। এরপর দোয়াল চত্বর ও চানখার পুল দিয়ে বের হতে হবে। বাঙালির লড়াই, প্রতিবাদ আর অর্জনের অনুপ্রেরণা হার না মানা 21। যাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে বাংলা ভাষার অধিকার, তাদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। তবে কেবল দিবস কেন্দ্রিকই নয়, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব ভাষা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই যে পুরো জাতি শ্রদ্ধায় স্মরণ করবে ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের মধ্যে যদি বলতে যাই, মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন, ৩ বাহিনী প্রধান রয়েছেন, বিদেশি কূটনীতিকরাও রয়েছেন। তারা শ্রদ্ধা নিবেদন করার পরই রাত ১২টা ৪০ দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু যে সেরে নেওয়া হচ্ছে। রংতুলির আঁচড়ে শহীদ মিনারের আশপাশের যে পিচ ঢালা রাজপথ, সেখানে কিন্তু যে আলপনা আঁকা হচ্ছে। প্রায় শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু যে সেরে নেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি যে পুরো শহীদ মিনারই কিন্তু আজকে নবরূপে সেজেছে। বেশ দৃষ্টিনন্দন এবং নান্দনিক সাজেই কেন্দ্রীয় শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা। এখানে এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিল্পীরা তাদের ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার যে আনুষঙ্গিক আরও যে প্রস্তুতিগুলো রয়েছে, যেমন ধোয়া মোছা কিংবা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো, সেগুলোও কিন্তু যে সম্পন্ন করা হয়েছে। এবং নিরাপত্তা পরিস্থিতি সেটিও বেশ ঢেলে সাজানো হয়েছে। আজকে সকালেও ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের মহাপরিচালক তারা এসে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবে। তারা আসলে যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং পরিদর্শন করে গেছেন এবং তারা বলেছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সময় সংবাদে আরও থাকছে। মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের চেষ্টা, চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 2। যশোরের গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা। একদিনে সড়কে ঝরল 7 প্রাণ। নোয়াখালী, জামালপুর ও দিনাজপুরে নিহত হয়েছেন 5 জন। মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাশে উল্টে নিহত হন চালক। এছাড়া বগুড়ায় বাস চাপে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে ঢাকার রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। প্রতিদিনই দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝরছে প্রাণ। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলে 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক সার ব্যবসায়ী। পথে তেলবাহী লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। গুরুতর আহত হয় তার 2 ছেলে। দিনাজপুরের বিরামপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হন। এদিকে মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে নিহত হন চালক। গাড়ির চালক আমাদের হেফাজতে আছে, গাড়ি তো আছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। একই ঘটনায় তার 2.5 বছর বয়সী ছেলের কাটা পড়ে 2টি পা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে গৃহবধূর মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় আটকা পড়েন বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। পরে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ইতিমধ্যে ডিসিকে জানিয়েছি, আমি আমাদের হাইওয়ে এসপিকে জানালাম। আমি ওনাদেরকে বললাম যে এইটার যে ব্যবস্থা নেওয়া দরকার, আমি এটা প্রয়োজনে ঢাকায় আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে ব্রিজ অবশ্যই দরকার, আমি নিজেও চাই। বগুড়ার শাহজাহানপুরের একই স্থানে গত 19 দিনে সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জামালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। আপনি জানেন যে জামালপুর শহরের জামালপুর শেরপুর ফেরিঘাট সংলগ্ন সোলকান্দা এলাকায়
পুরাতন ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল এবং ট্রাকের সাথে সংঘর্ষে দুইজন কিন্তু বাবা এবং ছেলে মারা গেছেন এবং একজন শিশু তিনি কিন্তু আহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু জামালপুর ফেরিঘাট এলাকায় কিন্তু এই প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু এলাকার বিক্ষুব্ধ জনতা কিন্তু অবরোধ করে রেখেছেন। এই কারণে কিন্তু জামালপুর শেরপুর সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছেন। এই ঘটনার পরপরই কিন্তু জামালপুরের পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী তারা কিন্তু বিক্ষুব্ধ নেতা যারা আন্দোলনে আছেন এবং তাদের দাবি হলো যে এই ট্রাক যেটি দুর্ঘটনা ঘটেছিল সেখানে একজন ট্রাফিক পোস্ট বসানো হয়েছিল এবং একটি ট্রাক থামানোর পর রওনা দেয়, তখন কিন্তু ট্রাক দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে কিন্তু দুইজন বাবা এবং ছেলে মারা যান এবং সেই সাথে তার 6 বছর বয়সী একটি শিশু সে কিন্তু আহত হয়। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এই এলাকার শত শত মানুষ কিন্তু এই শেরপুর ফেরিঘাট এলাকায় কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এই ছিল জামালপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। জীবননগর উপজেলায় ট্রেন চলার সময় রেল লাইনের একটি অংশ ভেঙে গেছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় লাইনের 6 ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। এই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গেটম্যান জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা দ্রুতই মেরামত করার আশ্বাস দিয়েছেন। দেশের বাইরের খবর, 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক স্থাপনার কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে তেহরান। এদিকে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। দেখছেন সময় সংবাদ। খেলার খবর, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যাবাদী। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটারদের ছিল না। বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমনকি অভিভাবক হয়ে সেদিন ক্রিকেটারদের সামান্য সমবেদনাও জানাননি বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। আমাদের কি সিদ্ধান্ত নিতে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখে বলি। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ। তবে দায়িত্বপ্রাপ্তরা আরো বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের উপরে। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারী কোচ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক, নতুনদের কাছে আরো বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের। দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও রাজি আছি, বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না, এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে, বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন 1 বছর ধরে সে কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো, তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা, এমন প্রত্যাশাই সালাউদ্দিনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। রপ্তানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে সরকার। সবার অংশগ্রহণমূলক বাজেট চান অর্থমন্ত্রী। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের হুঁশিয়ারি। এবং ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি। সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তা শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ মাকসুম। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।